নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় অস্থিরতা। প্রত্যেকটা কাজের সময় একটা অস্থিরতা, পড়তে বসেছি অস্থিরতা, খেলতে যাচ্ছি কখন বাড়িতে ফিরবো, কাজে যাচ্ছি ভাল লাগছে না, এই যে ভাল লাগছে না, অস্থিরতা, মন খারাপ, সবসময় অতৃপ্তি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রাহু। প্রত্যেকটি জাতক বা জাতিকা, তাদের উপরে প্রত্যেকটি গ্রহের প্রভাব রয়েছে। কোনো গ্রহের প্রভাব বেশি, কোনো মানুষের উপরে কোনো গ্রহের প্রভাব কম। যদি রাহুর প্রভাব কোনো জাতক বা জাতিকার উপরে থাকে তাহলে কি ঘটবে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করছি। 2 বছর আগে প্রচুর পয়সা আসছিল, এখন খুব টাফ সিচুয়েশন। ভাবতে পারেননি এই সিচুয়েশন আসতে পারে। অর্থনৈতিক দিক থেকে ক্রমাগত স্ট্রেস বাড়ছে, এমন অবস্থা একেবারেই হ্যান্ড টু মাউথ হয়ে পড়েছেন, কোনোভাবেই টাকার জোগাড় আসছে না, পুরো যেন চক্রবুহে আটকে পড়েছেন, সব দিক থেকে সমস্যা। আপনি কিন্তু রাহুর প্রভাবে আছেন। পারিপার্শ্বিক প্রেশার এতটাই এসছে, সোনার জিনিসগুলো বন্ধক দিতে হয়েছে। এই অবস্থায় অবশ্যই আপনি কিন্তু রাহুর প্রভাবে আছেন। পড়াশুনো করতে বসছেন কিন্তু কিছুতেই মন বসছে না, ক্রমাগত মনে হচ্ছে কখন একটু টুক করে গিয়ে গেমটা নিয়ে এসে খেলবো, কখন একটু মায়ের মোবাইলটা নিয়ে এসে একটু ভিডিও দেখে নেব, কখন দুটো রিলস দেখবো, কোন সময়টাতে ব্যাগের মধ্যে রুবিক কিউবটা রয়েছে সেটাকে বার করে একটু ঘুরিয়ে সলভ করে নেওয়ার চেষ্টা করব, 2 বা 3টে স্টেপ দেখবো। একটা খেলনা কিনে দেওয়া হয়েছে, কতক্ষণে সেটাকে খুলবো, খুলে ভেতরে ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলোকে দেখবো। আর জুড়তে পারলাম না, এটাই বারবার ঘটছে, কিন্তু খুলতে অভাব নেই, বারবারই খুলছি, যন্ত্রপাতিগুলো খুলে নষ্ট করে ফেলছি। জিনিস নষ্ট হচ্ছে, হাত দিয়ে জিনিসপত্র পড়ে যাচ্ছে, কাঁচের জিনিসপত্র হাত থেকে পড়ছে, ভাঙছে। সাবঅর্ডিনেট এমপ্লয়িরা ভীষণ খারাপ ব্যবহার করছে। আপনার কর্মচারীরা আপনার উপরে ক্রমাগত রেগে যাচ্ছে, মানসিক দিক থেকে চাপ আসছে, কিছুতেই সঞ্চয় করতে পারছেন না। 50,000 টাকা স্যালারি, মাসের শেষে খরচ হিসেব করে দেখলেন 70,000 টাকা। 20,000 টাকা তো এক্সট্রা খরচা হলো, কিন্তু কোথা থেকে হলো, কোথা থেকে টাকাটা আনলেন? আপনার সেভিংস কিছুটা নষ্ট হয়েছে, কিন্তু এই 20,000 টাকার জন্য নতুন লোন চেপেছে আপনার ওপরে। এই যে চাপ আপনার ওপরে আসলো, ভুল করে ব্যবহার করে ফেলেছেন ক্রেডিট কার্ড, একেই প্রচুর চাপ, তার উপরে ক্রেডিট কার্ড ব্যবহার করে আরও চাপে আপনি। এর কারণ একটাই, রাহু পীড়িত অবস্থায় অথবা রাহুর নেগেটিভ প্রভাবে আপনি নিয়ন্ত্রিত হয়েছেন। বিয়ে বাড়িতে গিয়েছেন, খাওয়া দাওয়া তো হলো, খাওয়ার পরে মনে হচ্ছে মিষ্টিটা কি একটু কম খেয়ে ফেললাম, এদিকে পেট ফুলে যাচ্ছে, কিন্তু মন বলছে কি আরে আরেকটা মিষ্টি খা না। গেলেন, গিয়ে ঠিক একটা গোলাপ জামুন খেয়ে নিলেন, খাওয়ার পরে শুরু হলো অস্বস্তি, আর শরীর দিচ্ছে না। এবার কিন্তু শরীরটা বেশ জটিল হয়ে পড়লো, ভাবছেন ঠাকুর যদি না খেতাম, কেন খেলাম, কারণ খেতেই হবে। রাহু আপনাকে নিয়ন্ত্রণ করছে, আপনার নিজের ইচ্ছা চেতনা এখানে কাজ করছে না। মার্চ মাস অফিস থেকে ইনসেন্টিভ পেয়েছেন, ভালো টাকা পয়সা পেয়েছেন, বেশ কয়েক লাখ টাকা হাতে এসেছে, কি করব মন চাইছে, মন বলছে একটা গাড়ি কিনি। কিন্তু এদিকে কি করলেন, যে গাড়ি কিনবো, কিন্তু তার আগে টাকাটাকে ডাবল করে নিই। টাকাটা যদি ডাবল করে নিই, সেই ডাবল হওয়া টাকাটা দিয়ে গাড়ি কিনবো, আর আমার অরিজিনাল টাকাটা থেকে যাবে। কি শান্তি, কি সুন্দর ব্যবস্থা। কিন্তু যেই মুহূর্তে সেই টাকাটাকে ডাবল করতে গেলেন, শেয়ার মার্কেট বা ক্রিপ্টোতে ইনভেস্ট করলেন, রাহু বলল করো হবে। করলেন, কিন্তু ডুবলেন আপনি। আপনার কিন্তু আর অগ্রগতি হলো না, কারণ রাহু আপনাকে নিয়ন্ত্রণ করে রেখেছে। সুতরাং রাহু যদি আপনাকে নিয়ন্ত্রণ করে, ঈশ্বরের প্রতি ভক্তি কমবে, নিজেকে অতিরিক্ত নাস্তিক প্রতিপন্ন করবার চেষ্টা আপনার মধ্যে কাজ করবে, রেগে যাবেন, মানুষকে সহ্য হবে না, যারা আপনার প্রকৃত বন্ধু তাদেরকে চিনতে পারবেন না। যেটা আপনার সঠিক কাজ হতে পারে, যে কাজে আপনি শান্তি এবং সাফল্য পেতে পারেন, সেই কাজ থেকে দূরে সরে যাবেন। এটাই কিন্তু রাহু। বোল্ড ট্রিটমেন্ট হবে, এটাই রাহু। ওষুধপত্র খেতে ভুলে যাবেন, সঠিক জল সেবন করতে ভুলে যাবেন, এটাই কিন্তু রাহুর কাজ। এই কাজগুলো যদি আপনার জীবনে হয়, এই ঘটনাগুলো যদি আপনার জীবনের সঙ্গে ম্যাচ করে, তাহলে কিন্তু ইমিডিয়েট দরকার জ্যোতিষের সঙ্গে বসা। একটা সিম্পল কনসালটেশন আপনার জীবনযাত্রাকে পরিবর্তন করে দিতে পারে। একটা সিম্পল কনসালটেশন আপনার অগ্রগতির যাত্রাকে আরো বাড়িয়ে দিতে পারে, আপনার স্পিডকে বাড়িয়ে দিতে পারে, সাকসেস রেটকে বাড়িয়ে দিতে পারে। সুতরাং দেরি না করে আজই বুক করুন আপনার কনসালটেশন অ্যাপয়েন্টমেন্ট এবং যোগাযোগ করুন আপনার পছন্দের জ্যোতিষ বন্ধুর সাথে। তাহলে আজকে এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তি আপনার মঙ্গল করুন। জয় মা আদিশক্তি।